খুলুমকা তিনি যত অকারক হাজারগ্ন আমি খাবার খবর খুলুম তিনি হাববাগা মহারাজ প্রদর কিশোর মানিক্য বাহাদুর মনে খাবার খবর খুলুম যারা ওরা ভাই নজর যায় আমি যত্ন খুলুম এবং যারা কক বরফ বা ত্রিপুরা কক বুঝিয়া বনভাবে আমি তাদেরকে যারা এসেছেন মৈতেই চাকরা এবং নাঙ্গল তাদেরকে যারা এসেছেন তাদেরকে আমার আজকের দিনে তাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে সমবেত হয়েছি একটা কারণে যে রাজতন্ত্রের পরে গণতন্ত্রের পর মহারাজ প্রদীপ কিশোর মানিকের নেতৃত্বে যে হজম ভোজন আমরা শুরু করেছি সেটা নিয়ে আমরা আজকে মিলিত। কারণ এই আজকের দিনে কেন আমরা এটা আলোচনা করতে বাধ্য হচ্ছি যে আমাদের যে পরিস্থিতি খুবই বিপদের সম্মুখীন, এই অবস্থায় আমাদের কি কি করণীয় আমাদের প্রদ্যুৎ কিশোর মানিক্য মহারাজ উনি দেখবেন। তথাপি আমি দুই একটা কথা বলবো। মেনলি আমাদের এখানে সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষে জুড়ে এখন একটা আইডেন্টিটি ক্রাইসিস বা তাদের জমি জমা নিয়ে বা ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কারণে ইলিগেল মাইগ্রেন্টের জন্যে সেটা একটা বিরাট বিপদের আশঙ্কা বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আমরা দেখেছি। ত্রিপুরা রাজ্যেও তার ব্যতিক্রম নয়। যে দিল্লি থেকে যে হোম মিনিস্টার যে 19 মে যে নোটিফিকেশন জারি করেছেন সেই নোটিফিকেশনটা সঠিকভাবে রূপায়ণ হয়নি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল, এখানে আমার কথা রাখার সুযোগ পেয়েছিলাম আমি। সেখানেও আমি ইলিগেল মাইগ্রেন্ট ইস্যুটা তুলেছি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছি যে ত্রিপুরা রাজ্যের যে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার পিছনে ইলিগেল মাইগ্রেন্ট, সেই ইলিগেল মাইগ্রেন্টটাকে আপনি স্টপ করেন, পুশ ব্যাক করেন। যে নির্দেশ আছে ডিটেনশনকে করা, সে আইডেন্টিফাই করা, সেটা করে সেই কাজটা ত্বরান্বিত করার আমি ওনার কাছে আবেদন রেখেছি এবং বলেছি যে ইলিগেল মাইগ্রেন্ট আমাদের এখানে হওয়ার পিছনেও কী কারণ সেটা আমি ওনাকে বিস্তারিত বলেছি। একটা কথা সেটা হচ্ছে যেমন POK মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর ত্রিপুরা ক্ষেত্রে কি হয়েছে বাংলাদেশ অকুপাইড চট্টগ্রাম, যার কারণে ওইখানকার লোকগুলা বা চাকলা রসুনাবাদ যারা অকুপাইড করেছে হিন্দু অধ্যুষিত এলাকা, সেই সব এলাকায় আমরা সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম 4টা ডিস্ট্রিক্ট আমাদের মহারাজা করতলে ছিলেন। মহারাজা দৈন্য মানিক্য এবং তার সুযোগ্য সেনাপতি রায়কাচাগৌড় রায় কসমের নেতৃত্বে সেই জায়গাটা আমাদের ছিল এবং এটা মহারাজ বিক্রম আমল অবধিও আমাদের হেফাজতে ছিল। তাহলে এই অঞ্চলটা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সেটাকে অকুপাইড করে রেখেছে। আমি মুখ্যমন্ত্রীর মাধ্যমে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি দিল্লি সরকারের কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে তুলুন যে এই যে বাংলাদেশ অকুপাইড চট্টগ্রাম এবং চাকলা রসুনাবাদ সেটাকে যাতে পুনরুদ্ধার করা যায়। আপনারা বলে থাকেন যে কাশ্মীর জু করকে লেকে রেঙ্গে বলতে পারেন, তাহলে আমাদের চট্টগ্রাম কেন নেওয়া হচ্ছে? কিছুদিন আগে বাগুইছড়াতে যেভাবে আমাদের ভাই বোনদের তারা 6 জন লোককে মেরেছে, দর্শন করেছে, তারা উল্টা বলছে দর্শন হয়নি, মিথ্যা বলেছে, এটা বানানো, এইসব মিথ্যা অপবাদ। তাছাড়াও আমরা আরেকটা দেখি ভারতবর্ষের মধ্যেও আজকে দুঃখ করে আমি এটা বলতে চাই যে ব্যক্তি সায়েন্টিস্ট, পরিবেশবিদ এবং সে জঙ্গল রক্ষা করে, সেকে সুনম ওয়াংসুক, আপনারা অনেকে দেখেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাসবাদী বানিয়ে তাকে অ্যারেস্ট করে
জোর করে ধরে রেখেছে। এটা কি ন্যায় হয়েছে? মাননীয় কেন্দ্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, কেন ওইসব আমাদের যে সত্যিকারের যখন চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তখন এই সুনম ওয়াংচুক এবং লাদাখ যে আমাদের বাইরে আছেন তারা সব সময় ভারতের সঙ্গে একতাবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করেছে, অথচ তাদের পরিণাম কি? আজকে সন্ত্রাসবাদী। এই কারণে আমি বলতে চাই যে এইটা অন্যায়। আমরা এটাকে বলতে চাই, শুধু এখানে না, আমাদের ভারতবর্ষেও ত্রিপুরা রাজ্যেও যে মার্জার হওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছে আপনারা সবাই অবগত আছেন। এখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, কারণ এখানে একটা জিনিস পরিষ্কার, 1949 এবং 1951 বা 52-তে যারা এসছে তাদেরকে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট তাদেরকে রিফিউজি কার্ড দেওয়া হয়েছে। রিফিউজি কার্ড করে তাদের শরণার্থী হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তাদেরকে সবাইকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেই কারণে তারা ভারতীয় নাগরিক এবং সে ভারতীয়। এরপরে যারা 1951 থেকে 1961-এ যে হারে লোক সংখ্যা বেড়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের লোক সংখ্যা ছিল 6 লাখ, পরবর্তীতে 1961 সেটা বেড়ে হয়েছে কত? 11.5 লাখ। তার মানে কত পার্সেন্টেজ হয়েছে? 78.71%, নিয়ারলি 80%। তাহলে সারা পৃথিবীতে কোথাও এত পার্সেন্টেজ গ্রোথ রেট হয়নি, একমাত্র ত্রিপুরাতে হয়েছে। এটা ইন্টারন্যাশনাল লেভেলে হোক, আন্তর্জাতিক লেভেলে হোক, এর চেয়ে উচ্চ হারে গ্রোথ জনহার বৃদ্ধিও হয়নি। তার কারণ ইলিগাল মাইগ্রেন্ট। এবং 1971-এও একটা জিনিস পরিষ্কার, যে শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রয়াত ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয়েছিল যে 1971-এর মার্চের পরে তারা আর ত্রিপুরা রাজ্যে থাকতে পারবে না। তখন ত্রিপুরা রাজ্যের লোক সংখ্যা ছিল 15 লাখ এবং এই শরণার্থী এসছে 14.5 লাখ। অফিসিয়ালি, নন অফিসিয়ালি আরও বেশি। এটা আমার কথা নয়, বাংলাদেশের টিভি, বইয়ে, সব জায়গাতে এটা প্রমাণিত। এই লোকগুলো যায়নি, যার কারণে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে এটা চুক্তি হয়েছিল। এখন থেকে আমরা ইলিগাল মাইগ্রেন্ট ধরতে গেলে 1971-এর পর থেকে এটাকে ধরতে হবে। এটা না ধরলে কিভাবে হয়? যে কিছুদিন আগে নাগরিকত্ব লাভের জন্য আগে 14 আসলে এখন 24, সেটার সঙ্গে এটার কোনো মিল নেই। ওইটা হয়েছে তারা নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে এটার সঙ্গে। আর এইটা যারা ইলিগাল মাইগ্রেন্ট 1971-কে বেস করে তাদেরকে পুশব্যাক করতে হবে। সেটাই হচ্ছে আমাদের কথা এবং আমাদের দাবি। এবং আমি আরও বেশি কিছু বলবো না, তবু আরেকটা কথা বলতে চাই। কাস্টমার ল নিয়ে আমরা ওই দিনে বিস্তারিত আলোচনা করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন উনি দেখবেন। তৃতীয়ত, জমি নিয়ে একটা কথা বলবো, সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু কিছু জায়গায় যেমন পানিসাগর দমনগর মহকুমায়, জুইথাং এডিসি ভিলেজ, নওবাগ এডিসি ভিলেজ, উইদাউট ইনফরমেশন, উইদাউট পারমিশন, উইদাউট ডিসকাশন ওই জায়গাটা এভিকশন করার জন্য দমনগরে এসডিএম এসেছেন। আমি ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছি, আপনি কিভাবে এইসব জায়গা এবং মোর ওভার ওই জায়গাটা এডিসি এরিয়া কিভাবে আপনারা এভিকশন করতে পারেন, এটা আপনি ইন্টারভেন করেন এবং এটাকে বন্ধ করুন। এছাড়াও আমি কথা রেখেছি, সাবরুমের লদুয়া জায়গাতে 140.47 একর এবং আরেকটা জায়গায় 58.27 একর, টোটালি 500 কানি জায়গা, তারা 500 কানি জায়গা নিয়ে গেছে। আমাদের এডিসি মন্ত্রীরা এখানে এসেছেন, আমি তাদের কাছেও চিঠি দিয়েছি এবং যেসব জায়গা নিয়েছে সে কাগজ দিয়েছি, আমাদের মহারাজ কাছেও দিয়েছি এবং চিফ মিনিস্টারকে ওই দিন আমি
হাতে না দেয় সেটাকে সেই কাগজটা ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের জায়গা নিয়ে ছিনিমিনি খেলছে এবং সারা বার করছে। এখন শুধু জায়গা নিয়ে সমস্যা, ইলিগাল মাইগ্রেন্ট নিয়ে সমস্যা, এটাকে আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে এটাকে কোনো মতেই আমরা অবহেলা করা চলবে না। এই জিনিসগুলা আমরা ভাবতে হবে। আগামী 25-26 তারিখ যে কনফারেন্স হচ্ছে জমাসরায়, আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই আসুন, মিলেমিশে আমরা করব। একটা কথা আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বরংনাম মাননীয় পদলীলা জমাতে বলে গেছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা এখানে রাজনীতি করতে আসেনি। আমাদের সংগঠন সামাজিক সংগঠন, একটা কথা ক্লিয়ার, আমরা সামাজিক সংগঠন। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে কাজ করব। এখানে কিছু কিছু আমাদের অনেকেই বলেছেন যে কেন মুখ্যমন্ত্রীর এখানে গেছেন সমাজপতিরা। মুখ্যমন্ত্রী আজকের বিজেপির মুখ্যমন্ত্রী, কালকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, পরশু সিপিএমের মুখ্যমন্ত্রী হতে পারে। যে কেউ থাকলে আমরা সামাজিক সংগঠন হিসাবে সেখানে যেতেই পারি, সেটা আমাদের কর্তব্য। আজকে মহারাজ দেখেছেন, আমরা মহারাজের কাছে চলে এসেছি। আমাদের এখানে কোনো ইয়ে নেই। কিছু কিছু লোক বলছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী যারা ইনভাইট করেছেন, অর্গানাইজাররা করেছেন, অর্গানাইজারকে ত্রিপুরা সরকার আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা চলে গেছি। অনেকে আমাদেরকে আঙ্গুল তুলে বলছে কেন তারা ওখানে গেছে, মহারাজ খবর পাইনি, কেন আমরা যাই। কে নিমন্ত্রণ পেয়েছে, কে নিমন্ত্রণ পাইনি, এটা তো আমাদের জানার কথা নয়। আমাদেরকে নিমন্ত্রণ করছে, আমরা তাই চলে গেছি। পরবর্তীতে আমরা যখন বাড়িতে এসে দেখলাম হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যে মহারাজকে খবর দেওয়া হয়নি, কংগ্রেস দলকে দেওয়া হয়নি, বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি, সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দয়া করে এখানের সঙ্গে ওই রাজনীতির সঙ্গে আমাদের গোলমেল করবেন না, এটাই আমি অনুরোধ করছি। আর কিছু বলছি না, এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে আরও একবার নমস্কার জানিয়ে এই দশমীর দিনে আবার নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।